আজকে জাতি আনন্দিত, 7 বছর পর মার ছেলের সাক্ষাৎ হয়েছে। আমরা তো এরকমটাই চাই, আমরা তো এরকমটাই চাই। কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং আমাদের বক্তব্য হলো, দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সেটা জাতি মেনে নেবে না। আমরা দেশের কল্যাণ চাই, আমরা দেশের কল্যাণ চাই। এই যে সরকার চলে গেছে, এই সরকার বলেছিল ইউনূসের আর খালেদা জিয়ারে কি করতে হবে, পদ্মায় টুস করে ফেলাই দিতে হবে। সেই ইউনূস সাহেব আর খালেদা জিয়া যখন একান্ত বৈঠক করে, একান্ত বৈঠক হয়ে গেছে না কয়েকদিন আগে, একান্ত বৈঠক করে, তখন জাতি খুশি হয় না বেজার হয়? তার মানে তোমরা যাদেরকে অপমান করেছিল আল্লাহ তাদের কাছে সম্মান দিয়েছে। তোমরা যাদেরকে অপমান করে দেশ থেকে তাড়াই দিতে চেয়েছিলে, আজকে দেখো সেই খালেদা জিয়া চিকিৎসার জন্য কাতারের স্পেশাল বিমানে চড়ে বেড়াচ্ছে, আর তুমি শেখ হাসিনা ওই ইন্দুরির গর্তে চুপ করে বসে আছে। এই জন্য সম্মান কে দেয়? আরো জোরে বলেন, সম্মান কে দেয়? জাতি আজকে খুশি হয়েছে যখন খালেদা জিয়া চলে গেলেন বিমানে। সেই বিমানটা বাংলাদেশের বিমান নয়, কাতারের থেকে একটা বিমান পাঠানো হয়েছে। কিসের থেকে বিমান আইছে? কাতারের থেকে বিমান আইছে। সেই বিমানে চড়ে সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে আসার তৌফিক দান করুক, তিনি কাতারের একটা বিমানে চড়ে গেছেন চিকিৎসার জন্য। সুতরাং নিজেরাই যদি অনেক কিছু করতে চান, বুঝে রাখবেন আল্লাহ না দিলে কিছুই হবে না। ঘন ঘন দেখা আছে, তার মানে বোঝা গেল লাইন ভালো। আমার মোশাররফ ভাইকে আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। বিপদের দিনে সামনে প্রশংসা করা ঠিক না, সামনে প্রশংসা করলে তার মুখে ছাই দেওয়া হয়, কিন্তু বিপদের দিনে 2-1 কথা বলার মতন ছিল। যেদিন 287-88-85 জন নাগেরা ওখানে বসে নিন্দা করত, সেদিন 2-4 জন ওদের মুখের পরে কথা বলা লোক ছিল, তার ভিতরে মোশাররফ ভাই একজন। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? আর একজন ছিলেন ঠাকুরগার মনে হয় হারুনা রশিদ, চাপাইয়ের হারুনা রশিদ। এরকম কয়েকজন লোক ছিল, তাদের মুখের পরে কথা বলেছে, অনেক সময় সে কথাগুলো কাজে লেগেছে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের ভিতরে ঢুকবেন? আরো জোরে বলেন, কিসের ভিতরে ঢুকবেন? কিন্তু আবু জাহিল বাহিনী বলল, অপবিত্র লোক পবিত্র জায়গায় ঢুকতে পারবে না। নবীজি সারাদিন বসে থাকলেন। সন্ধ্যাবেলায় যদি একটু সুযোগ হয়, কাফেরেরা যখন সন্ধ্যাবেলা সব বেরিয়ে গেল, নবীজি তখন কাবার চাবিওয়ালার কাছে যেয়ে বললেন, ভাইজান সবাই তো চলে গেছে, একটু যদি সুযোগ করে দিতেন তাহলে কাবার ভিতরে আমি একটু ঢুকতাম, মনের মতন করে একটু সালাত আদায় করতাম। এইবার ওই কাবার চাবিওয়ালা তিনি বলতেছেন, এই ঘরে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, তুমি বেরিয়ে যাও। এবার আল্লাহ নবী বললেন, ও আমার ভাই, তারা তো সব চলে গেছে, কেউ তো বাধা দেবে না, এখন তুমি আর আমি এই সন্ধ্যাবেলা কাবার চত্বরে কেউ আসবে না, একটু ঢুকতে দাও। ওনারা বললেন, না 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 না, ঢোকা যাবে না। আল্লাহ নবীকে কাবার ভিতরে ঢুকতে না দিয়ে ওই 3 নম্বর ছাগলে যায়। নবী তখন আর সহ্য করতে পারলেন না, নবী দাঁড়িয়ে বলেন, ও কাবার চাবিওয়ালা শুনে নাও, এই কাবার চাবি একদিন আমার হাতের ভিতরেই আসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেই লোকটা তালা মেরে চাবি না দিয়ে রসুলকে ভিতরে ঢুকতে না দিয়ে চলে যাচ্ছে, সেই লোক বলতেছে, কথাটা কি হইল? ছোট মুখী বড় কথা, কথাটা কি হইল? নবীজি বলেন, কাগজ আছে, কলম আছে, লিখতে কেন? কই কেন? কই সাদা কাগজে দিন তারিখ দিয়ে লিখে রাখো, এই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এই সরকারি দলের তখন সেই 3 নম্বর বাচ্চা বলতেছে, তখন কি এই নেতারা কেউ বেঁচে থাকবে না? আল্লাহ রসুল বললেন, কিছু কিছু লোক থাকবে আর কিছু কিছু লোক মারা যাবে, কিন্তু চাবি তুমি আমার কাছেই দেবে। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি। খালেদা জিয়াকে যখন গতকালকে না কবে যেন ওই যখন বিমানে যখন চড়াচ্ছিলেন, তখন একজন সাংবাদিক নাকি কয়েকদিন আগে জিজ্ঞেস করছিলেন যে আপনার অতীতের সরকারের ব্যাপারে আপনার মন্তব্য কি? খালেদা জিয়া বলছিলেন যে যেটা হয়ে গেছে ওটা নিয়ে আর কিছু বলার দরকার নেই। সাংবাদিক জিজ্ঞেস করছে, ম্যাডাম আপনাকে ঘরের থেকে বের করে দিল, এক কাপড়ে বেরিয়ে আসলেন, আপনার ঘরের লাইনের তার কেটে দিল, আপনি প্রতিশোধ নেবেন না? তখন খালেদা জিয়া বলেছিল, যারা দেশপ্রেমিক হয় তারা প্রতিশোধে বিশ্বাস করে না। এর নাম হলো রাজনীতি। কথা বলেন ঠিক না ঠিক? আর ওনারা ক্ষমতায় যাওয়ার আগেই কয় ভাতে মারবো, পানিতে মারবো, তারপর আবার কয় কি সুবুইয়ে সুবুইয়ে মারবো। কিন্তু ওনারা জানে না যে বিরিয়ানি ভাত কপালে নেই। পুলিশ যখন রাজপথে ছেলেদের গুলি করে মারতেছে, ম্যাডাম বারে বারে ফোন করতেছে আইজির কাছে, ডিআইজির কাছে, কি খবর? কয় স্যার ম্যাডাম এখানে 30 জন দিছি, ওখানে 40 জন দিছি, ওখানে 50 জন দিছি। কয় মাদান ঠান্ডা হতে আর কতক্ষণ? কয় এই তো এই তো এই তো। ম্যাডাম তখন বলল, সালা সালা ওদিক হলে এ কর, বিরিয়ানি চাপাই দে। কিছুক্ষণ পর সেনাবাহিনীর প্রধান জি বলতেছে, ম্যাডাম বেডিং পাত্তর গোসান। কয় কেন? কয় ওরা শাহবাগ পর্যন্ত আইছে, এ পর্যন্ত আসছে আর কয় মিনিট? 45 মিনিট। 45 মিনিট সময় যদি দেওয়া হয় আপনারা আলু ভর্তা করে ফেলবে। ম্যাডাম তখন বলল, আমার বিরিয়ানি, আমার বিরিয়ানি। কয় বিরিয়ানি খেতে গেলে ওরা আপনাকে খেয়ে ফেলবে। সেদিন বাংলাদেশের জনগণ খুব ভুল করেছে। যদি এই কালপিটকে বেঁচাই রাখা না হতো, সেটাই হতো আমাদের জন্য কল্যাণ। এখন বিদেশের মাটিতে বসে মাঝে মাঝে কলকাটি নাড়াদের স্যার বলছে, আমি এসে গেলাম এসে গেলাম এসে গেলাম, তা আসবাই তা পালাইলে কেন? খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, পালাইছিল? বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হলো। আল্লামা সাঈদী জেলখানায় ঢুকে ঢুকে বলল, শিবিরের অগণিত নেতা কর্মীকে রাজপথে গুলি করে মারল। বাংলাদেশ জামাত ইসলামী জাতীয়তাবাদী দল বিএনপি পালাই যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? আর তোমরা এত জনপ্রিয় ব্যক্তি পালাই গিলে কেন কুকুরের মতন? আবার এখন বলে আমি আসবো। আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি, জুতোর মালা লয়া। আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। মারিনি মারিনি? বিডিআর হত্যার জন্য শেখ হাসিনাই দায়ী। হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে মারার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। আল্লামা সাঈদীর চাঁদে দেখাকে কেন্দ্র করে 300 লোককে গুলি করে মারার জন্য এই ফেরাউনের বাচ্চাই দায়ী। সংস্কার আন্দোলনে 1600 যুবক যুবতী, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক, সাধারণ রাজনীতিবিদ, সাধারণ মানুষকে মারার জন্য এই ব্যক্তির বাচ্চা দায়ী। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া,
তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, বুবু আইস চট করিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকতে পারলেন না, তবে বলে দিলেন লিখে রাখো এই চাবি একদিন আমার হাতে। মনে আছে তো? মনে আছে তো? মনে আছে তো? কোন সূরার আলোচনা চলছে? সূরা নিসার কত নম্বর আয়াত? 2টা আয়াত। এবার আল্লাহর নবী কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায় যেয়ে থাকলেন 8 বছর। কয় বছর? 8 বছর মেহনত করলেন। 8 বছর মেহনত করে রসুলের দলে এখন 10,000 সাহাবী। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয় হাজার সাহাবী, কয় বছর মেহনত করলেন? পবিত্র রমজান মাসে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করে ফেললেন। বিজয় করে যখন মক্কা বিজয় হয়ে গেল, কাফেরেরা সব পলায়ন করেছে। আমাদের শেখ হাসিনার মতন পালাই চলে গেছে। কেউ বা আত্মগোপন করেছে, কেউ বা এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর নবী বললেন, বেলাল এবার আজান দাও, কাবায় নামাজ আদায় হবে। কয় বছর মেহনত করা লেগেছে? 8 বছর মেহনতের পরে সফলতা দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দেবেন বলে মদিনার কাবা ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে। দেখে তালা মারা। কি মারা? ইয়া রাসূলুল্লাহ, তালা মারা। নবীজি বলেন, এখনো তালা মারা? মক্কা বিজয় হয়ে গেছে তারপরে তালা মারা? ইয়া রাসূলুল্লাহ, তালা মারা। বলুন তো নবীজির পিছনে কয় হাজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একবার বলতেন তালা ভাঙ, কতক্ষণ সময় লাগতো? শুধু চোখের ইশারা করা পর্যন্ত যতটুকু সময়, তার আগে তালা ভাঙা শেষ। যদি বলেন কি করে সম্ভব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বারের যুদ্ধ করছেন। খায়বারের যুদ্ধ করতে করতে আলীর হাতের ঢাল ভেঙে গেছে। তো ঢাল ছাড়া কি যুদ্ধ করা যায়? ঢাল ছাড়া যুদ্ধ করা যায় না। তো ঢাল যখন ভেঙে গেছে তখন চিন্তা করতে, ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না, এখন ঢাল পাবো কনে? ওই যে কাফেরদের দুর্গ ছিল, দুর্গর এখানে কপট ছিল নাকি 16 মণ করে ওজন। সেই কপটের আংটা ধরে দিয়েছে টান, এক টানে ওই কপট ছড়ে আসছে। ওই কপট উঁচু করে যে ব্যক্তি ঢাল বানাইয়ে যুদ্ধ করেছে, বলুন তো সেই ব্যক্তির কাছে তালা ভাঙা কোনো ঘটনা? নবীজি বললেন, বেলাল কি আলী কি খবর? কয় তালা মারা। কয় তাহলে তো সমস্যা, তালা তো ভাঙা যাবে না। কারণ তালা ভাঙাটা কার কাজ? জঙ্গির কাজ। তালা ভাঙাটা জঙ্গির কাজ, সন্ত্রাসী কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম জঙ্গি এবং সন্ত্রাসীতে বিশ্বাস করে। তালা ভাঙিনি থাক, তবুও তালা ভাঙা যাবে না, কারণ তালা ভাঙা জঙ্গির কাজ। ইসলাম শিক্ষা দিল মুসলমানরা জঙ্গিতে বিশ্বাস করে না। আর সাবেক সরকারের আমলে এখানে জঙ্গি, ওখানে জঙ্গি, ওখানে জঙ্গি, ওখানে। যশোরের পালবাড়ির একটা শিক্ষকের সঙ্গে আমার পরিচয় হলো। তিনি বললেন, হুজুর আমি জঙ্গির জওক করে জানি না, অথচ আমার জঙ্গি বানাই আমার মেয়ে কটারে রিমান্ডে নিল, আমার স্ত্রীকে রিমান্ডে নিল, আমাকে রিমান্ডে নিল। আর চাকরি চলে যাবার আগেই আর একজন এসে বলল, আপনি মারা গেছেন, সেই জন্য চাকরিটা আমি নিছি। জীবিত মানুষেরকে মরা দেখাই চাকরি নিল, ওই লোক চাকরিতে সাইন করিনি বলে ও লোকের কি বানানো হলো? জঙ্গি বানানো হলো। এই জঙ্গি, এই জঙ্গি, জঙ্গি নাটক ওরাই তৈরি করেছিল। এখন আর জঙ্গি পাওয়া যায় না। এই 6 মাসের ভিতরে জঙ্গি গেল কই? হ্যাঁ, এখন জঙ্গি পাওয়া যাচ্ছে ওই আর টিভিতে। না 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 না, ওই ভারতের একটা শুকর কি 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 ভারতের একটা টিভি আছে, কি টিভি? আর বাংলা। ওরে বাবারে, কি কি ও সংবাদ পড়ে লাভালাভি করে ব্যাঙের মতন। ওর নাম কি? ময়ূক রঞ্জন ঘোষ। শুধু লাভালাভি করে আর কয় এই হইছে, সেই হইছে, জঙ্গি পাওয়া গেছে, সেই পাওয়া গেছে। গতকালকের আগের দিন আমার দেশের লোক বিজেপি ভারতের বিএসএফ এর মোকাবেলা করেছে।
উনি বলতে চাচ্ছে যে আমাদের দেশের লোক, আমাদের দেশের বিএসএফরা কত ধৈর্যশীল, কত মানবতা দরদি, ওরা বেরিয়েছে তাও আমাদের বিএসএফ কিছু বলিনি। এত যদি ধৈর্যশীল হলো তাহলে ফেলানিরে গুলি করে মেরে ঝুলাই রাখেছিল কারা? ওরাই। সুতরাং ভারত এখন বাকবাকুব করো, একমাত্র পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল যে দল সেটা দলটার নাম ইসলামী দল। আমরা ইসলাম আমাদের ভিতরে আছে, আমরা ধৈর্যে বিশ্বাস করি। যারা আওয়ামী লীগের ভাইরা আছেন, এক মিনিট চিন্তা করে দেখেন তো, আপনারা যে কায়দা আমাদের মেরেছিলেন, যে কায়দায় জিহাদির মাহফিলগুলো বন্ধ করেছিলেন, যে কায়দায় ভাইদের নামে মামলা দিয়েছিলেন, আমার নামে 20টা মামলা যে কায়দায় দিয়েছিলেন, ওই কায়দায় যদি আমরা আপনাদের ধরি, কালকের থেকে নন্দীগ্রাম বাজারে একটা উঠতে পারবেন না। যে কটা লোক চাকরি করছিলেন আর চাকরি দিতে পারবে না, বউ ছেলে না থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো এই কথায় বিশ্বাস করি না। আমরা দেশ চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশের উন্নয়ন চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে এই না সব ভুলে গেছি? একদিন না একদিন প্রতিটা জিনিস কথা বলবে। আমার ভাইয়েরা, ভাই আমি আর 15 মিনিট কথা বলবো না আপনার দেব? হ্যাঁ, তারপরে দুই ভাই একসঙ্গে যাই। ঠিক আছে, বলেন। বেশি বলেন, আধা ঘন্টা বলেন। না যে বলেন, হ্যাঁ মনে চাই বলছি, মনে রাখে। ভাই কেন বলে নিলাম, আমিও যেমন ব্যস্ত, আমার চেয়ে ওনারা বেশি ব্যস্ত। কারণ বাংলাদেশের আওয়ামী লীগের পরে বিএনপি দলটা সবাই বড় বলে আমরা মনে করি, আর বিশেষ করে বগুড়ার মাটি। আর এই বগুড়ায় এমন কোনো দিন নাই 2, 10, 20টা করে মাহফিল হচ্ছে না। তাহলে মাহফিলের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ওনাদেরকে সারা দিন মেহনত করতে হয়। এখানে এসে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকা যেন ওনাদের জন্য কষ্টকর। আজকে 8টা প্রোগ্রাম সেরিয়েছে, এই জন্য একটু অনুমতি নিলাম। কারণ ভাই আমার অন্তরের লোক, অনুমতি না দিলে কষ্ট পাবে, এই জন্য অনুমতি নিলাম। তাহলে আরো কিছুক্ষণ কথা হওয়ার পরে ভাইরে দিয়ে মোনাজাত করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি কথাটা শেষ করি। কি শেষ করবো তো? সবাই রাজি তো? কারা কারা রাজি একটু 2 হাত তুলে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তো লাইন ভালো, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, নবীজি বলেন বেলাল চাবি খোলা যাবে না, কয় না। তাহলে এক কাজ করো, ছাদের উপরে উঠে আজান দাও। যে কায়দায় হোক বেলাল ছাদের পরে উঠলেন, বেলাল আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রাসূল পর্যন্ত বলে বেলাল আর কিছু কয় না। নবীজি বললেন, বেলাল আজান বেজে গেল কেন? কই ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে, সেই লোকের জন্য আজান বন্ধ হয়ে গেছে। নবীজি বললেন, বেলাল লোকটারে জিজ্ঞেস করে দেখো তো লোকটার নাম কি, আর কাবার ছাদের পরে বা কেন ঘুমিয়ে আছে। বেলাল লোকটার পিছন পা ধরে নাড়া দিয়ে বলছে, ও ভাই, ও ভাই। সমস্ত শরীর নড়ে, তা কথা বলে না। তার মানে ও কি জেগে ঘুমাচ্ছে না প্রকৃত ঘুমাচ্ছে? ও জেগে ঘুমাচ্ছে। আর জেগে যারা ঘুমায় তাদের কখনো চেতনা করানো যায় না। কথা বলেন, কথা বলেন। আর যখন চেতনা হয় তখন আর কোনো পথ তার জন্য খোলা থাকে না। বিগত 15.5 বছর যারা ক্ষমতায় ছিল এরা সব কটা জেগে জেগে ঘুমাইছে। কি কায়দায় মঞ্চে এসে বলতো, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের নির্বাচন দারুণ সুস্থ হয়েছে, 100% ভোট পড়েছে, 100%ই আমারই পক্ষে। কুকুর ছিল মাদ্রাসার বারান্দায় শুয়ে, হঠাৎ করে মাথা উঁচু করে বলতে, কোন নেতা বক্তৃতা করতেছে রে? কালকে তো আমি এখানে শুয়েছিলাম, একটা লোকও তো ভোট দিতে আসেনি। এখানে তো বিড়াল আর আমি খেলা করেছি, আর পুলিশগুলো টেবিলের পরে বসে তাস খেলিছে, আর ওরা বলতে 100% ভোট। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে আজকে তোমরা মিথ্যার পয়সাদি বিক্রি করে ফুলের মালা পরে এসে দিন, আর এখন তোমাদের জনগণ জুতার মালা নিয়ে খুঁজতেছে।
প্রায় বলতো খেলা হবে খেলা হবে, এখন মোশাররফের বাহিনী ময়দানে আসো খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। এখন একা একাই আমরা ময়দানে, আমরা একা একা ময়দানে খেলতে চাই না, আমরা প্রতিদ্বন্দ্বী নিয়ে খেলতে চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আসো তোমাদেরকে নিয়ে আমরা খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছে। আগামীতে নৌকা প্রতীক নিয়ে সামনে এসো, আসো। যদি ওরা আসে আপনারা কি করবেন? কি করবেন? ওরা আমি শিখাই দেবো না, তাহলে বলবে কি হুজুরা শিখাইতেছে। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবেন, আর যদি পারেন তো ঝাঁটার মাথায় একটু পায়খানা লাগাই রাখবেন, কারণ এদের কারণে আমার দেশ দেউলিয়া হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? এদের কারণে নেতা নেত্রীরা মামলা ঢুকেছে, এদের কারণে নেতারা দেশ ছেড়েছে, এদের কারণে আল্লামা সাঈদীর জীবন দেওয়া লেগেছে। এদেরকে জাতি কখনো ক্ষমা করবে না। 50 বছর পরে কনে ছিল ডালিম, হঠাৎ করে মাথা বের করে দিয়ে সব মুখোশ উন্মোচন করে দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এখন যেদিন তিনি ডালিমের সঙ্গে সাক্ষাৎ করে নিয়ে আসে, সেদিন 8 লক্ষ মানুষ নাকি ওই সাক্ষাৎকারটা দেখেছে, আর এখন এই পর্যন্ত নাকি 1 কোটির উপরে দেখেছে। 1 কোটির উপরের থেকে যতগুলো লোক দেখেছে, শতকরা 99.99 জন মুজিবারের বিরুদ্ধে কমেন্ট করেছে। তাহলে কত বড় জনপ্রিয় নেতা। উনি বলতেছিলেন ডালিমকে আসলে মারা হয়নি, ডালিম আসলে এটা কি যুদ্ধে, সমুখ্য যুদ্ধে মারা, কি ডালিম না, মুজিবারকে মারা হয়নি। মুজিবার এমনি আসলে রণক্ষেত্রে মারা গেছে, কারণ ওর মৃত্যু থেকে গোটা দেশের লোক সব আনন্দ মিছিল করেছিল। ওর মৃত্যুতে আনন্দ মিছিল হয়েছিল। শেখ হাসিনা চলে যাওয়ার পরে গোটা আবাল বিরুদ্ধ বনিতা, যে বুড়ো চলতে পারে না, সেও লাঠি নিয়ে বলতেছে নারায়ে তাকবীর। আমি জিজ্ঞেস করলাম, চাচা মসজিদে নামাজ পড়তে যাইতে পারেন না, আর এখন রাস্তায় কেন? কয় বাবা রে, 15-16 বছর নারায়ে তাকবীর দিতে পারিনি। 16 বছরের আনন্দ প্রকাশ করেছে মানুষ। কথা বলেন আমার ভাইয়েরা। নবীজি বললেন বেলাল পা ধরে নাড়া দাও, নাড়া দেয় নড়ে না। শেষ পর্যন্ত নবী বললেন বেলাল রে, ওর মুখটা একটু উঁচু করে ধরো। মুখ উঁচু করে ধরার পরে নবীজি বলতেছে, তুমি সেই চাবিওয়ালা না? এখান থেকে 8 বছর আগে কি বলেছিলে? চাবি দেবা না, তাই বলেছিলে না? এখন আমি বলেছিলাম কি, যে সাদা কাগজে লিখে রাখো চাবি একদিন আমার হাতে আসবে, চাবিটা দাও। চাবিওয়ালা তখন বলতেছে, উপরের নেতারা যাওয়ার সময় বলে গেছে তুই যদি মারাও যায় চাবি যেন দিস না। তখন নবী বলতেছে, আমি জানি ধৈর্য সব জায়গায় ধরলি হয় না, কিছু কিছু জায়গায় একটু রাগ দেখানো লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? এতক্ষণ ধৈর্য ধরতেছি বলে তুমি অনেক সুযোগ পেয়েছ। আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মনে হয় ছাদে একটু যাওয়া লাগে, সোজা আঙুলি ঘি উঠবে না। ওমর তখন বলতেছে, এই আমারে চেনস? মোর বাড়ি বরিশাল, মোর বাবা চৌকিদার, তার বাবা দফাদার। আমারে চেনস? আমি কেডা? 1, 2, 3 বার বলবো, তারপরে যদি চাবি না দিস তাহলে তুই বুঝিস। ওয়াহিদ ইসলামে সালা সা বলার আগেই বলতেছে, এই নেন চাবি, নেন এই নেন চাবি। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। শক্ত না হলে ওরা আপনাদের ঘাড়ের পরে পায়খানা করবে, আর আপনি শক্ত হয়ে ময়দানে দাঁড়ান, ময়দান ছেড়ে দিতে বাধ্য হবে। গত বছর রাস্তার পশ্চিম পাশে একটা মাহফিল ছিল আমার, এক নেতা মঞ্চে লাল দাঁড়িয়ে, এক নেতা মঞ্চে বাকুম বাকুম করছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন নেতা সে? কোন নেতা? সেই যাই হোক, আপনারা সেখানে ছিলেন। একবার বলেছিলাম বেয়াদবি করার জায়গা পাও না, মঞ্চে বসে ভাষণাবি নাম খুঁজি বলবো একদম। নেতা ওই যে চুপ হয়ে গেল, আর নেতা কিন্তু কিছু বলিনি। হ্যাঁ, পরে শুনলাম যে রাস্তা দিয়ে বেরিয়েবো সেই রাস্তায় পুলিশ নিয়ে অপেক্ষা করতেছে।
তুমি জানো না দুলা ভাই, তোমাদের গোয়েন্দা বিভাগের লোক থাকে, আমারও ওপরে নিচে গোয়েন্দা বিভাগের লোক থাকে। আমার ছেলেরা এসে বলল, হুজুর ওই মাথায় ওরা কিন্তু আপনারা ধরে বইলে অপেক্ষা করতেছে, গাড়িটা অন্য রাস্তাতে পার করে দিলাম। ছেলেরা বিভিন্ন জায়গায় ঘুরে রাস্তায় এসে গাড়িতে তুলে দিল। সব পরে শোনা গেল ফক্কার সাহেব বসেই আছে পুলিশ নিয়ে। আমি বললাম, ফক্কার সাহেব বসেই থাকো, কিয়ামত পর্যন্ত বসে থাকলে জিহাদির পাবা না। সুতরাং মাঝে মাঝে শক্ত হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন শক্ত হয়েছিলাম তাই কেউ মাইক কেড়ে নিতে পারেনি। সেদিন শক্ত ছিলাম এই জন্য ময়দান থেকে কেউ তাড়াই দিতে পারেনি। আর যারা নরম ছিল অনেক হুজুরকে অপমান হতে হয়েছে। সুতরাং আগেও শক্ত ছিলাম, এখনো শক্ত থাকবো, শুধু কোরআনের জন্য। রাজি? ওমর চাবিটা নিয়ে রসুলকে দিলেন। রসুল তালা খুললেন কয় বছর পরে? এই মুসলমান কথা বলেন, কয় বছর পরে? আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকে 360টা মূর্তি ভেঙে দিলেন। জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য দূর হয়ে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে। সত্য কাবার ভিতরে ঢুকলো, এই মিথ্যা আর কখনো কাবার ভিতরে ঢুকবে না। এভাবে করে মূর্তিগুলো ভেঙে আল্লাহ নবী ওখানে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করলেন। কয় বছরের ব্যথা দূর হয়ে গেল? 8 বছরের ব্যথা দূর হয়ে গেল। নবী যখন সালা নামাজ কায়েম করে নামাজ পড়ার পরে মসজিদ থেকে বেরোবে, কাবার ঘরের ভিতর থেকে 1 পা ভিতরে আর 1 পা বাইরে যখন বেরোবে, তখন সাহাবীরা চিন্তা করলেন নবীজির পরে ওহীর আলামত দেখা যাচ্ছে, এখনই নবীজির পরে ওহী নাজিল হবে। নবীজির পরে ওহী নাজিল হলো, ওহীর অ্যাকশন কেটে গেল। এবার আল্লাহর নবী চাবিটা নিয়ে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, এক্ষুনি আমার উপরে একটা আয়াত নাজিল হয়ে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ পাক আমাকে আদেশ করতেছে, এই চাবির যিনি প্রাপক তাকেই তুমি দিয়ে দাও। চাবি নবীর হাতে, এই চাবির যিনি প্রকৃত মালিক তাকেই দিয়ে দাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ চাবিটা আমাকে দেন। ওমর বললেন, চাবিটা আমাকে দেন। আলী বললেন, চাবিটা আমাকে দেন। নবী বললেন, না না না, যার কাছে চাবি ছিল সেই লোকটারে খোঁজো। এইবার বলতেছে, সেই লোকটা গেল কই? হই হই রই রই চাবিওয়ালা গেল কই? এর আগে স্লোগান ছিল, হই হই রই রই জামাত শিবির গেল কই? দুটো সাইডে জামাত ধর ধইরা ধইরা জবাই করে, স্লোগান ছিল না? ছিল না? এখন যদি উল্টো আমরা স্লোগান দেই, হই হই রই রই ছাত্রলীগ গেল কই? দুটো একটা ছাত্রলীগ দাও ধইরা ধইরা। তাহলে প্রতিশোধ নেওয়া হবে না? আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। তোমরা ফিরে আসো, বিএনপি আর জামাতের দরজা তোমাদের জন্য খোলা। এই সুযোগে কিছু আমলিগির লোক বিএনপিতে ঢুকেছে, কিছু আমলিগির লোক জামাতে ঢুকেছে। ঢুকে ওরাই কিন্তু চাঁদাবাজি শুরু করেছে। তারেক জিয়ার স্পষ্ট কথা, যদি কেউ আমার দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে, তারে ধরে কোথায় দাও? পুলিশই দাও, তারে ধরে থানায় দাও। কোনো চাঁদাবাজির আমরা বিশ্বাস করি না। সুতরাং আমরা জানি চাঁদাবাজি যারা করতেছে তারা নতুন আবিষ্কারক, নতুন হয়ে এবার বিএনপি জামাতের ভিতরে ঢুকেছে। যদি সেই চাঁদাবাজি এখনো চলে, তাহলে আওয়ামী লীগের তাড়াইয়ে লাভটা হলো কি? এই জন্য তারেক জিয়ার সেই কথাগুলো বিএনপি নেতৃবৃন্দ ফলো করে চলবে, জামাতের নেতৃবৃন্দ ফলো করে চলবে। দলে কোনো চাঁদাবাজি রাখা যাবে, দলে কোনো চাঁদাবাজি রাখা যাবে, দলে কোনো চাঁদাবাজি রাখা যাবে না। তাহলে দলেরই ক্ষতি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা বিগত 15.5 বছর যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করলাম, আর এখন চাঁদাবাজির কাছে দেশ জিম্মি হবে, এটা মেনে নেওয়া যাবে না। এটা মেনে নেওয়া যাবে না। সেটা যদি আমার সন্তানও চাঁদাবাজি করে, তাকে ধরে পুলিশই দেবো। তো বাংলাদেশে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার ভাইয়েরা, এই ছেলেরা, বসো 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 বসো। হয়ে গেছে, হয়ে গেছে, মোনাজাত হবে। আর 5 মিনিট 10 মিনিট চলবে না? হয়ে গেছে, হয়ে গেছে, আমার হয়ে গেছে, প্রায় শেষ। আমার আয়াত নাজিল হয়ে গেছে। এবার আয়াতটার কথা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে চাবিওয়ালা কই?
হই হই রই রই, চাবিওয়ালা গেল কই, চাবিওয়ালার কোনো খোঁজ নেই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিওয়ালা তো পাওয়া যাচ্ছে না, আমাদের কাছে কারো কাছে চাবি দেন। নবী বললেন, না, আমি একটা আবার জিবরাইলের কাছে শুনি। আকাশের দিক তাকাই বললেন, জিবরিল, চাবিওয়ালা কোন জায়গায়? নবী জিবরাইল বলেন, আমি আল্লাহর কাছে শুনি। জিবরাইল আল্লাহর কাছে শুনে বলছে, আল্লাহ, চাবিওয়ালা কোন জায়গায়? আল্লাহ বলছে, চাবিওয়ালা অমুক পাহাড়ের উপরে একটা বাবলা গাছ আছে, বাবলা গাছের গোড়ায় একটা গর্ত আছে, ওই গর্তের গোড়ায় চাবিওয়ালা বসে আছে। আল্লাহ রসুল বলেছে, চাবিওয়ালা গর্তের গোড়ায় গিয়ে বসেছে। আর আল্লামা সাইদি বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, নতুবা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। তাই বলেছিল না, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এত বড় জনপ্রিয় নেত্রী, এখন ইঁদুরের গর্ত বাংলাদেশে নাই। ওই ভারতে যে কোন জায়গায় কি খাচ্ছে আর কি করতেছে, আমাদের খুব কষ্ট লাগছে, আমাদের খুব কষ্ট লাগছে ভাই, জানটাই খুব কষ্ট পাচ্ছে। এত বছরের নেত্রী না খেয়ে না দিয়ে অনাহারে অর্থহারে, পরনে কাপড় নেই, আহারে আমরা কি এইরকম কষ্ট হোক আমরা চাইলাম? ওনার কষ্ট উনি ডেকে নিয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা চাইনি ওনার কষ্ট হোক। তোমরা খালেদা জিয়ার পরে খারাপ আচরণ করেছিলে, তোমরা জামাতের নেতাদেরকে বিনা দোষে ফাঁসিতে ঝুলাইছিলে, এটা আমরা জানি, কিন্তু আমরা চাইনি তোমার চোখের পানি ঝরুক। কিন্তু তুমি তোমার নিজের পানি ঝরাই চলে গেলে, বিরিয়ানি ভাতটাও খাওয়া হইল না ম্যাডাম, তারপরে দেশের আর কিছু করা হইল না, অমনি চলে গেল। এখন কোন গর্তে আছে আল্লাহই ভালো জানে। আরেকটা জিনিস শোনেন, বাবরি মসজিদের ইটগুলো যখন ভেঙে ভেঙে পড়তেছিল, আল্লামা সাইদি ভবিষ্যৎবাণী করে বলেছিল, বাবরি মসজিদ ভাঙনি, 200 কোটি মুসলমানের অন্তর ভেঙেছো, একদিন ভারত তুমিও বাবরি মসজিদের মতন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবা। আজকে সাদা কাগজে লিখে রাখেন, 10 বছরের ভিতরে ভারত ভেঙে টুকরা টুকরা হবে। ইতিমধ্যে চীনের একটা অংশ চীনে ভারতের একটা অংশ দখল করেছে, আর একটা অংশ মণিপুর, একটা অংশ স্বাধীনের দ্বার প্রান্তে পৌঁছায় গেছে। একবার যদি স্বাধীনতার ঘোষণা হয়, গোটা ভারতবর্ষে কমপক্ষে 10-12টা প্রদেশ স্বাধীন হয়ে যাবে, ভারত ভেঙে টুকরা টুকরা হবে। আজ হোক কাল হোক, ভারত পৃথিবীর মানচিত্রে থেকে ভারত থাকবে না, টুকরা টুকরা হয়ে যাবে। আল্লামা সাইদি বলেছিলেন, আমাদের মৌলবাদ বলে গালে গালাজ দিও না, আমরা গাছের গোড়ায় বসে আছি, একবার যদি নাড়া দেয় নামুর বাড়ি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আমাদের নাড়া দেওয়া লাগেনি, বিনা নাড়ায় চলে গেছে। এখন সে পড়বে না পড়বে, সেই ভারতেই যেই পড়িস। যদি আমেরিকায় পড়তো অথবা মায়ানমারে যে পড়তো, তাহলে মনে করতাম হুজুরির কথা বিশ্বাস নেই, হুজুরির ভবিষ্যৎবাণী কাজে লাগেনি, হুজুর যা বলিস তাই কাজে লেগেছে, কাজে লেগেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং পাকপাকুম কম করো, বেশি পাকপাকুম করলে জিপ থেকে সিঁড়ি ভাল লাগতো। এখান থেকে 6 মাসের আগের বাংলাদেশ আর 6 মাসের পরের বাংলাদেশ এক নয়। কথা বলেন, কথা বলেন। 6 মাসের আগের বাংলাদেশ আর 6 মাসের পরের বাংলাদেশ এক নয়। তখন তাদের কারণে হুজুররা কথা বলতে পারতো না, আর এখন হুজুরাই কথা বলতে শুধু নীরবে সহ্য করতে পারছে। এর ভিতরে যে আওয়ামী লীগের লোক নেই তা না, আমি এখন দেখাই দিতে পারি কয়টা আওয়ামী লীগ আছে। যদি বলেন হুজুর দেখাই দিচ্ছেন কেন, দেখাই দিচ্ছি না এই কারণে বিএনপির নেতারা হাজির, জামাতের লোকেরাও হাজির। যদি বলি ওই সেই আওয়ামী লীগ, তাহলে ও যদি ধরে পিটায় তাহলে মামলা হবে আমার নামে। এই জন্য আমি যেই নিয়ে বুঝেও কারো নাম বলতেছি না, আমি শুধু দেখিয়ে যাচ্ছি। এর ভিতরে 19টা 20টা আছে, আমি দেখিয়ে যাচ্ছি, কিন্তু বলতে পারতেছি না। আমি চুপ করে থাকো, বাকবাকুম করি না। বাকবাকুম করলে কিন্তু জনগণ কিন্তু খেপিয়ে আছে, বলো ভাই, একটারও বলো ছেড়ে দেবে না। কথা ঠিক না? ঠিক 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 বলেন, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই ওমর আর সেই আলী পাহাড়ের পাদদেশে বলছে, সাবিওয়ালা ভাই, সাবিওয়ালা ভাই। ও গর্তের ভিতরে মাথা নিচে করে ধরা দেবে না। হযরত ওমর যেই বলতে, এই সাবিওয়ালা ভাই, তুমি তো গর্তের ভিতরে বসে আছো, আল্লাহ জানাই দিয়েছে। সাবিওয়ালা বলতেছে, ওমর বিশ্বাস করো ওমর, আমি সেদিন চাবি দিতে চাইছিলাম, কিন্তু সরকারের আমার দিক দেয়নি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বগুড়ার পাশের জেলা কোন জেলা? নাটোরের মন্ত্রীর নাম কি? পলক সাহেব কোন মন্ত্রী ছিল? সেদিন
কোর্টে যেয়ে বলতেছে আমি লাইন কেটে দিতে চাইনি। কার নির্দেশে কেটে দিছি? শেখ হাসিনার নির্দেশে কেটে দিছি। তাহলে দেখেন, যারা আপনার পক্ষে ছিল তারা সব আপনার বিপক্ষে। ফান্দে পড়িয়া বগে কান্দে রে। এখন যতই কান্দ আইনের আওতায় আনাই লাগবে। কথা বলে হযরত ওমর বলেন কিছুই বুঝি না, চলো। নবীজির সামনে এসে তো কাঁদতেছে। রাসূল বললেন এই নাও চাবি। সুবহানাল্লাহ বলবেন না? যে লোকটার কাছে রাসূল চাবি দিচ্ছেন ওই লোকটা কি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেছে? না। অমুসলিমদের কাছে কাবার চাবি। নবীজি বললেন চাবি নাও। ইয়া রাসূলুল্লাহ চাবিটা? কয় কোনো কথা নেই, আল্লাহর নির্দেশ, তোমার কাছেই কাবার চাবি থাকবে। শুধু তোমার কাছে নয়, কিয়ামত পর্যন্ত যত তোমার বংশ পরস্পরে লোক আসবে তোমার বংশের কাছে এই চাবি থাকবে। যদি কেউ চাবি তোমার কাছ থেকে ছিনাই নেয় সে হবে জালেম। নবীর এই আদর্শ দেখে লোকটি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আমি আপনার কালেমা আমি আপনার পরে ঈমান এনে, আল্লাহর পরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এর নাম হলো ইসলামের আদর্শ। এর নাম কি? এবার আসুন, কয়টা আয়াত পড়েছিলাম? প্রথম আয়াত এই কারণে নাজিল হলো, আল্লাহ পাক এবার বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদের আদেশ করতেছি তোমাদের আমানত সমূহ প্রাপকের কাছে পৌঁছায়া দাও। বলুন তো, সব আমানতের চাইতে একটা পবিত্র আমানত আপনার কাছে আছে, সেটা হলো ভোট। কিসের আমানত? ভোটের আমানত। বিগত 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, এবার আমরা ভোট দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছে তোমার কাছে যে আমানতটা আছে, এই আমানতটা যে ব্যক্তি হকদার, যে ব্যক্তি সঠিক পাওয়ার যোগ্য তাকে দাও। কোন অযোগ্য কুযোগ্য ব্যক্তিকে ভোট দিও না, তাহলে দেশে শান্তি ফিরে আসবে না। প্রতিটা ভোট কেন্দ্রে লেখা থাকে ভোট একটা পবিত্র আমানত। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। তাহলে আজকে এখানে বিএনপি জামাতের 2 দলের লোক আছে না? আমরা কোনো দলদারি করার জন্য এখানে আসিনি। আমি শুধু এসেছি, কোরআন বলতেছে যে ব্যক্তি প্রকৃত হকদার তাকেই তোমরা ভোটটা দেবা। আগামীতে আপনারা যদি মনে করেন যে মোশাররফ ভাইকে দিলে এ সমাজে ভালো কাজ হবে, দেবেন। যদি মনে করেন আর একজনকে দিলে ভালো কাজ হবে, সেটাও দেবেন। কিন্তু প্রকৃত হকদার যাকে তাকে যদি না দেন, কোরআন অবমাননা করার গুনাহ হবে। এই জন্য প্রকৃত হক যিনি প্রকৃত প্রাপক তাকেই আমরা ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্য বানিয়ে গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতের আরেকটু সেকেন্ড বাকি আছে। আল্লাহ বললেন তোমাদের ভিতরে যখন বিচার ফয়সালা করবে তখন সুষ্ঠু বিচার ফয়সালা করবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম দেখার দরকার নেই। প্রকৃত দোষী যারা তারা শাস্তি দাও, নির্দোষকে কি দাও? খালাস দিয়ে দাও। যদি তোমরা মুসলমান হয়ে থাকো, যদি তোমরা মুসলমান হয়ে থাকো। ইন্নাল্লাহা নি'মা ইয়াযকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। এই ওয়াজ আমি তোমাদের জন্য করলাম যাতে করে আজকের এই মাহফিলে যারা বসেছো তারা বুঝতে পারো এটা আল্লাহ যদি বোঝানোর জন্য বলে থাকে, তাহলে আমরা কি এই শপথ নিতে পারি যে যতদিন বেঁচে আছি কোরআন হাদিসের বিরোধিতা যারা করবে তাদের পক্ষে থাকবো না। কোরআন হাদিসের পক্ষে যারা আমরা তাদের পক্ষে থাকবো। কারা কারা কোরআন হাদিসের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোরে কবুল করুক। আগামী 10 তারিখ 5 গ্রামে একটা মাহফিল আছে আমার। 5 গ্রাম চেনেন আপনারা? 5 গ্রাম আমার একটা মাহফিল আছে, সেখানে সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার আলোচনা কইছে 5 গ্রামে মোশাররফ ভাই আছে। 5 গ্রাম শুক্রবার 10ই জানুয়ারি আমি থাকবো, মুফতি ফিরোজ আহমেদ সাহেব থাকবে, আর আমার প্রিয় ভাইও সেখানে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। ভাইয়ের কাছে একটা দাবি, সেটা হলো ভাই হয় 10টার আগে আসবে, নাই 11:30টার পরে আসবে। তা না হলে বসাই রাখলে খারাপ লাগে না ভাই? এই জন্য 10টার আগে আসলে ওনাকে সুযোগ করে আমি বিদায় দিয়ে দেবো, আর 11:30টার পরে আসলে 2 ভাই একসঙ্গে মোনাজাত করবো ইনশাআল্লাহ।
এখন এই জন্য ভাই দুটোর অপশান দিলাম, যেটা ভাই মনে করে। যদি 10টার আগে আসে আগে বলবে, 11:30 পরে আসলে এরকম পরে বলবে। এখন আমি আপনাদের কাছে দাবি, এতক্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কোরআনের আলোচনা শুনলাম, নেতার 5 মিনিট বক্তব্য শুনতে আমরা রাজি না? তাহলে খবরদার বিয়াদবি করবেন না। আমি বলছি তো, যখন বিপদের সময় কেউ কথা বলার মতন ছিল না, তখন কিন্তু জাতীয় সংসদে কয়েকজন ভাই কথা বলেছিলেন, তার ভিতরে মোশাররফ ভাই একজন। জাতির কথাগুলো তখন তুলে ধরেছিলেন। এখন যদি তিনি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, আল্লাহ নারাজ হবে। এই জন্য দয়া করে তিনি কথা বলবেন সংক্ষেপে। তিনি কিন্তু বুঝতেই পারছেন এখন কটা বাজে, বেশিক্ষণ কথা বলবেন না, আপনাদের আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবেন না। এই জন্য তিনি কথা বলবেন, তারপর মোনাজাত হবে। উনি কথা বলুক আর আমরা সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেন ঘোষণা দেন।